মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কনফিউজড? কনফিউশন কি নিয়ে? কাকে দেবে? আমাদের ক্লাসের একটা মেয়ে আছে টিনা, আমার ওকে অনেক ভালো লাগে, কিন্তু জানি না এই ভালো লাগাটা কিসের। আর আজকের এমনি তো বার্থডে, ভাবছি ফুল দিয়ে উইশ আর ভালো লাগার কথাটা বলেই ফেলবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। মোটেও না, কোনো কনফিউশন নিয়ে প্রপোজ করতে যেও না। যখন তুমি একদম 100% শিওর হবে যে তুমি ওই মেয়েটাকে ভালোবাসো, তখন প্রপোজ করো। তাহলে আমার এখন কি করা উচিত? এক কাজ করো, ওদিকটায় দেখো একটা গোলাপের বাকেট আছে, ওখানে হলুদ গোলাপ আছে। তুমি মেয়েটাকে আপাতত এটা দাও। হলুদ গোলাপ হলো বন্ধুত্ব আর ভালোবাসার সেতু বন্ধন, বুঝতে পেরেছ? আপনি কি শিওর? একদম শিওর। আর শোনো, ওই ফুলের সাথে সাথে একটা চিরকুট দেবে। জানো তো, কবিতায় মনের ভাব প্রকাশ করার একটা অদ্ভুত ক্ষমতা আছে। আমরা যখন প্রেমে পড়ব, তখন হাজার হাজার জোনাকি ঘুরে বেড়াবে রাতের আকাশে। তখন তুমি হাসতে হাসতে আমার কাছে এসে চুল ঘেঁটে দেবে আমার। আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো ঘন্টার পর ঘন্টা। আমরা যখন প্রেমে পড়ব, সেদিন বৃষ্টি হবে না, সঙ্গে ছাতা থাকবে না, রাস্তায় গাড়ি থাকবে না। তখন তুমি তোমার আঁচল দিয়ে মাথা মুছিয়ে দিতে দিতে আমাকে বকবে কোনো এক দোকানের শেডের নিচে। আমরা যখন প্রেমে পড়ব, কেউ কাঁদবে না তখন, সবাই ভালোবাসবে, সবাই স্বপ্ন দেখবে নতুন করে। আমি তোমায় কথা দেব একসাথে থাকার, একসাথে হাঁটার। তুমিও সব অভিমান কাটিয়ে ভালোবাসবে আমায়। দেবজ্যোতি রয়, কবির নাম। মান সম্মান কিছু রাখবি নাকি সব থাইকে আসবো? হ্যাঁ, ফালাই আসবি মান সম্মান? আমি কি করলাম মামি? টিউশনি শেষ করে আসার সময় ছিল কয়টা? 4টায়। এখন কয়টা বাজে? 4:30। তো 30 মিনিট কি করছিস? আর এই জায়গায় আরেকজনকে পড়াইছিস? আম্মা, আসতে না আসতে তুমি শুরু করে দিছো। আপু আসছে, খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে, তারপর না হয় তুমি বকাটা দিতা। তোর থেকে শিখতে হবে। হ্যাঁ, বেশি পাকনামি করিস। ওর কাছ থেকে সব শিখছিস না? এই অবস্থা। মীরা আসছিস? আজকে চা দিতে 30 মিনিট দেরি হলো যে। আমি এখনই দিচ্ছি। এই চা পাতা দুধ চিনি কি তোর বাপে রেখে গেছে? রাজিয়া, এইভাবে বলো না তো, ও তো আমার জন্যই চা বানাচ্ছে, তাই না? হাসি বন্ধ করো, একদম চুপ। সংসারের কোনো খোঁজ খবর রাখো? কি বুঝো তুমি? অপর পৃষ্ঠা দ্রষ্টব্য। হ্যাঁ যা, পাইছস তো আমারে। আমার বাপে এটারে ধরাই দিছে আর ওরে গলা ঝুলাই দিছে ওর বাপ মায়। মাঝে মাঝে তো মনে হয় আমি একটা প্রেসার কুকার। এখনই ভাইটা যাবো। যাও। ফুল নিতে হয় অনেক দেখে। মনে করেন আমি যাকে ফুলটা দিব সেটাতে এক দেখায় পছন্দ করে, পটে যায়। তো দাম কত? কোনটা? এই যে ছোট্ট একটা গোলাপের।
ও আচ্ছা, ছোট গোলাপ 30 টাকা, আর বড় কিছু আছে ওটা 40 টাকা। আচ্ছা, তো এটাই নেই? কোনটা? এই ছোট একটা। স্যার আপনি মনে হয় ভুল করে বড়টা নিয়ে ফেলছেন, ছোটটা এখানে। এটা তো ছোট্ট একটা গোলাপ। আরে মিয়া, আপনি কি চোখে দেখেন নাকি? স্যার আমি চোখে দেখি না ঠিকই, কিন্তু কানে খুব ভালো শুনি। ওই একটা ট্রিক আছে আর কি, ওই আমার হাতের বাঁ দিকে সব বড় গোলাপগুলো রাখা, আর হাতের ডান দিকে এখানে ছোট গোলাপগুলো। আরে না মিয়া, এখানে ছোট্ট একটা গোলাপ। স্যার দেখুন, এই ফুলটা যদি আপনার কোনো ভালোবাসার মানুষের জন্য হয়ে থাকে তাহলে তাকে চুরি করে না দেওয়াটাই ভালো। আর কি লাভ বলেন আমার মতো একজন অন্ধকে ঠকিয়ে? আপনি বেশি কথা বলেন, নিবই না আপনার ফুল, রাখেন। আমাকে ভুল বুঝবেন না স্যার, কি অদ্ভুত না? দেখেন লোকটা আমার উপর রাগ করে চলে গেল, দোষটা কি আমার? আপনি দেখতে পান? এই একটা জিনিস ছাড়া আমি মোটামুটি সবই পারি। এই দোকানটা অনেকদিন ধরে চালাই তো, তাই দোকানের কোথায় কি আছে না আছে আমি খুব ভালো বলতে পারি। আমি যখন এসেছি তখন আপনি টের পেয়েছিলেন? আপনার স্মেল, আপনার গা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আপনি যখন আস্তে আস্তে কাছে এগিয়ে এলেন, আপনার গায়ের ওই সুন্দর স্মেলটাও আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। ইন্টারেস্টিং। যাই হোক, কি ফুল চাইছিলেন? হ্যাঁ, ফুল, গোলাপ ফুল। গোলাপ? আমাদের এখানে দু ধরনের গোলাপ আছে, একটা ছোট আর কিছু বড়। বড়টা 40 টাকা আর ছোটটা 30 টাকা। বড় যদি চান তাহলে আপনার পেছনে ওখানে একটা বাকেটে রাখা আছে। একটা গোলাপ দেখবেন খুব সুন্দর, সদ্য ফোটা, ফ্রেশ। আপনি ওটা নিয়ে যান, কাল পর্যন্ত ফ্রেশ থাকবে। আচ্ছা, তাই? আপনি কি হাসছেন? বলতে পারেন এটা আমার ফুলের উপর অভিজ্ঞতা। নিয়ে যান। শোনো, মা কিন্তু একটু ক্ষেপে আছে। হ্যাঁ, চল। বাহ, ফুল এই তো সুন্দর আছে। তাই তো বলি ইদানিং টিউশনি থেকে বাসায় আসতে দেরি হয় কেন? আজকে ফুল নিয়ে আসছো, দুদিন পরে রাস্তা থেকে একটা ছেলেই না বলবা মামি তোমাদের জামাই। মামি এগুলো কি বলতেছ? আমি জাস্ট ওই কম দামে পেয়েছিলাম তাই কিনে এসেছি। আমার চুলকে বাতাসে পাকছে? এই ফুলের টোকাটাকে কিন্তু আমার সংসারে চলবে না। আচ্ছা, আজকেও স্যালারি পাও নাই নাকি? পাইয়া ওই ফুল মালিকটা লইয়া খাইয়ে শেষ করে আসছো? তুমি মেয়েটার সঙ্গে সবসময় এমন ব্যবহার করো কেন? একটা ফুলই তো কিনেছে, একটা ফুল কিনলে কি আমাদের সব টাকা পয়সা শেষ হয়ে যাবে? আমাদের মানে? কোনো কাজ তো করো না, বৈশা বৈশা খাও। বিয়ের আগে তো বুঝি নাই তোমাদের সার্কিট ছিঁড়া। ভাগ্যিস বাবা একটা ফ্ল্যাট দিছে, নয়তো রাস্তায় থাকতোই তো। আমি জানি তো আমার একটু মেন্টাল সমস্যা আছে, আমি তো সেটা ঠিক করার চেষ্টা করছি না। একদম চুপ। মা, খিদা লাগছে, খাবার দাও না। হ্যাঁ, আমারও না খিদে পেয়েছে, একটু খাবার দাও না। বাহ, খিদা লাগছে, খাওয়া তো নাই। আচ্ছা, খাওয়া নাই তো কি হয়েছে? এই ফুল দিয়া মামা ভাগ্নি রান্না করে খাও, ফুলের বড়া, ফুলের সবজি। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, এই ফুল কেন আনছিস? আমি আনতে বলছি। আপু, তোমাকে না আমি 4টা গোলাপ আনতে বললাম, তুমি একটা গোলাপ আনছো কেন? বাকি 3টা কই? একটা আনারই টাকা ছিল। তোমার কাছে টাকা নেই এটা বলবা না। আম্মু, তুমি কয়টা টাকা দিলেই তো পারতা আপুকে। আমাকে জ্ঞান দিস না। হ্যাঁ, এই বই কিন্তু আমার পড়া হয়ে গেছে। এই যে পড়া হয়ে গেছে আমার বই। দাঁড়াই আসিস কেন? যা। মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।
কেমন আছেন আনোয়ার ভাই? আপা আমি ভালো আছি। আজকে এত দেরিতে আসলেন, ফুল নেবেন নাকি? না, আসলে আমার টিউশনের টাইমটা একটু চেঞ্জ হয়েছে। উনি কোথায়? ভাইয়া তো আসতেছে, কোনো সমস্যা নাই। আজকে আপনি আমার কাছ থেকে ফুল নিতে পারেন। না থাক, আজ ফুল লাগবে না। আরে কোনো সমস্যা নাই, ভাই বলছে আপনি দোকানে আসলে যেন আপনাকে ফুল দেই। আর আপনার জন্য একটা ফুল রেখে গেছে। আজ কি ফুল রেখেছে? যেটা কলি থেকে সদ্য ফুটেছে এরকম একটা ফুল রেখেছি আপনার জন্য। কলি কেন? বড় ফুল নেই? রেখেছিলাম, পরে মনে হলো আপনি তো কলির মতোই সতেজ আর প্রাণবন্ত একজন মানুষ, তাই আপনার জন্য ওটাই রেখেছি। আর এই ফুলের একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে যশোরের গদখালি এলাকার ওখানকার গোলাপ বাগানের। এই ফুলটার বৈশিষ্ট্য হলো সে আপনার মন ভালো করে দেবে। এগুলো কি কোনো বইয়ের কথা নাকি আপনি বানিয়ে বানিয়ে বলছেন? হ্যাঁ, এটা হচ্ছে বিখ্যাত অন্ধকবি আবির খানের বই থেকে নেওয়া। তাহলে এইভাবে পটিয়ে পটিয়ে কাস্টমারদেরকে ফুল বিক্রি করেন, তাই না? ফুল বিক্রি করা আমার পেশা না তো, নেশা বলতে পারে। একবার চিন্তা করে দেখুন কত মহৎ একটা কাজ করছি আমি। আমার এই ফুল দিয়ে কত সম্পর্ক প্রতিদিন তৈরি হচ্ছে, কত মানুষ এক হয়ে যাচ্ছে, শান্তির প্রতীক হয়ে দুই পক্ষের মিলন ঘটাচ্ছি। এটা কিন্তু চারটেখানি কথা না। সবাই কি পারে এটা? সবাই পারে না। চিন্তা করছি এখন থেকে প্রতিদিন এখানে এসে ফুল নিয়ে গবেষণা করব। আসবেন, অসুবিধা কি? নিন, ধরুন। টাকাটা রাখুন। সে কি 200 টাকা? 200 টাকা দাম না তো, দাম 30 টাকা। এটাও বুঝে গেলেন? আচ্ছা বলুন তো, আপনি সত্যি অন্ধ? এটা হচ্ছে আগের 4 দিনের বাকি টাকা, 170 আর আজকে 30। আপনি বুঝতে পারেননি, আমাদের যারা রেগুলার কাস্টমার তাদেরকে আমরা এরকম একটা অফার দিয়ে থাকি, আপনি সেভাবে পেয়েছেন। তাই নাকি? তা আপনাদের রেগুলার কাস্টমারের মধ্যে কি আমি একাই নাকি অন্য কেউ আছে? ও, আপনাকে তো আজকের অফারটা দেওয়াই হয়নি। ধরুন তো, এটা রাখুন। আজকের অফার হচ্ছে একটা ফুল কিনলে 2টো ফুল ফ্রি। এই যে নিন, ধরুন। বাহ, আমার কি মনে হচ্ছে জানেন, এভাবে চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যেই আপনাদের এই দোকান বন্ধ হয়ে যাবে। সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আপনি এটা রাখুন। আরে রাখুন, আসি, কাল দেখা হবে। বাই। জানতিস? জি ভাইয়া। দে এদিকে ভাইয়া। টাকা পরে নিস। যা, চাটা খেয়ে দেখেন, ওরা চা খুব ভালো বানায়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিন্তু করা হয়নি। জিজ্ঞেস করবো? করুন। না মানে, এই যে আপনি প্রতিদিন ফুল নেন না, কাকে দেওয়ার জন্য? কাউকে না, কেউ দেওয়ার মতো থাকলে তো দেব। তাহলে তাহলে যে প্রতিদিন ফুল নেন, ফুল নিয়ে কি করেন? খাই। জি? ফুলের দোপাজ আমার খুবই পছন্দ। তাহলে গাঁদা ফুল খেয়ে দেখতে পারেন, গাঁদা ফুল কিন্তু খুব উপকারী। আপনি ট্রাই করেছিলেন? অ্যাকচুয়ালি নিজের জন্য কিনি, নিয়ে বাসায় রেখে দেই। আপনি আগে বলবেন না যে আপনার ফুল দেওয়ার মতো কেউ নেই? আগে বললে কি হতো? আপনাকে একটা বুদ্ধি দিই, এখন থেকে যখন মানে আপনার ফুল দেওয়ার মতো কাউকে খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনি মনে মনে চাইলে যে কাউকে দিতে পারেন। ধরুন আজকের দিনটার জন্য যে আপনার চোখে সেরা, মানে যাকে আপনার সব থেকে বেশি ভালো লাগবে, আপনি ওই ফুলটা তাকে দিয়ে দেবেন। ফুল দিলে কিন্তু ভালোবাসা বাড়ে। আপনি না হয় এভাবে ভালোবাসা ছড়িয়ে দিলেন। কেমন বুদ্ধিটা?
এটা রাখুন, আপনার জন্য। কি ফুল? আমার জন্য? আমার জন্য কেন? আমার চোখে আজকের জন্য আপনি সেরা, মানে আমার ফেভারিট লিস্টে আপনি সবচেয়ে পছন্দের মানুষ, তাই আজকের ফুলটা আপনার। কিন্তু কোনো কিন্তু না, আপনি কিন্তু এখন নিজের কথা নিজেই ফিরে নিচ্ছেন। সরি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো। আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলেই গেছি, তারই মামা শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানাদার একটু জেনে এসো। কি ব্যাপার, আপনি এখানে? চলে আসলাম। আসলে সকাল থেকে তোমারে খুব মিস করতেছিলাম। আমি ফোন দিলে তো তুমি ফোনও ধরো না, কথাও বলো না। আর হবু বউয়ের সাথে দেখা করতে নিশ্চয়ই পারমিশন লাগে না, তাই না? জানো, এখনকার ছেলেদের এই প্রেমটা আমি ঠিক বুঝতে পারি না। আরে বোকা চন্দ্রটা, তোরা হচ্ছে মেয়েদের পিছনে সময় নষ্ট না করে টাকার পিছনে দৌড়াবি। পকেটে টাকা থাকলে মেয়েদের পিছনে দৌড়াইতে হয় না, মেয়েরাই তোর পিছনে দৌড়াবে। সবাই আপনার মতো টাকার পাগল হয় না, কিছু কিছু মানুষ ভালোবাসার পাগলও হয়। শোনো, পকেটে টাকা না থাকলে কোনো ভালোবাসাই ভালোবাসা থাকে না। টাকাই নির্ধারণ করে কোনটা আসল ভালোবাসা। এই যেমন ধরো, আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি, যেখানে খুশি সেখানে যাইতে পারি, যেটা ভালো লাগে সেটা নিজের করে নিতে পারি। এটা কিভাবে সম্ভব? টাকার জন্য। টাকা থাকলে সব কিছু নিজের করে নেওয়া যায়? অবশ্যই। এই যেমন ধরো, তুমি আমারে বিয়ে করতে রাজি হয়েছো কিসের জোরে? টাকার জোরে। কে বলেছে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি? আমি মরে গেলেও আপনার মতো জঘন্য একটা লোককে বিয়ে করতে রাজি হব না। এইসব তেজ জীবনে কত দেখছি, আমার এইসব তেজ দেখায় লাভ নাই। বিয়ে তোমার আমারই করতে হবে, তুমি চাইলেও না চাইলেও। জোর করছেন? যে জিনিস সহজে পাওয়া যায় না সেটা তো জোর করে নিতে হবে, তাই না? তুমি এত চিন্তা করো না তো, বিয়ের পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর কেবল সুখ আর সুখ। আমরা দুজন কিন্তু গত 10 মিনিট ধরে চুপ করে বসে আছি, কেউ কাউকে কিচ্ছু বলছে না। খুঁজছি। কাকে? নাকি কি বলবেন সেটা? দুটোই। একটা হাত, যে হাত সারা জীবন শক্ত করে ধরে রাখতে পারবে। একটা বুক, যে বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। কোনটা পেয়েছেন? পাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? কি জিজ্ঞেস করলেন আপনি এটা? আমার মতো একজন অন্ধ মানুষের সাথে কিছু সময় গল্প করে হয়তো কাটানো যায়, কিন্তু সারা জীবন হাত ধরার মতো এই বোকামিটা কে করবে বলেন তো? আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। ভাগ্যবানটা কে?
আমার মতো এতিমকে কে সারা জীবনের জন্য নিজের সাথে জড়াবে? আমরা কিন্তু সবাই এতিম। একা এসেছি, একাই যাব। ঘুমানোর পর একবার যদি ঘুম না ভাঙে তখন দেখেন তো পাশে কাউকে পান কিনা। ভালো হতো যদি সবাই আপনার মতো সহজ সুন্দরভাবে চিন্তা করতে পারত। কিন্তু বিশ্বাস করুন, আমি না আপনার সাথে কথা বলতে বলতে আমি আপনার কথার মায়া পড়ে গেছি। আপনার স্মেলটা যখন আমার নাকে এসে লাগে তখন ভেতরটা কি যে শান্তি লাগে, অদ্ভুত একরকমের সুখ অনুভব হয়। আপনি আমার প্রেমে পড়ে যাননি তো? কেন, প্রেমে পড়া বারণ? কষ্ট পাবেন যে? কারো প্রেমে পড়লে যদি কষ্ট পেতে হয়, আমি সেই প্রেমে বারবার পড়তে চাই। আমাদের ওঠা উচিত। থেকে যান না। অল্প কিছুক্ষণ। আসি। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কেমন আছেন আনোয়ার ভাই? ও বাবা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে বেচাকেনা কেমন হচ্ছে? ভালো না। ভাইজান দোকানে থাকলে বেচা কিনা হয়, ভাইজান দোকানে না থাকলে বেচা কিনা হয় না। দেন না, ভাইজান আজকে নাই। এই যে কাস্টমারের কোনো খবরই নাই। তা আপনার ভাইজান আজকে কোথায়? উনি তো সুস্থ। কি হয়েছে? কালকে রাত থেকে ঝড় আর ঠান্ডা। আচ্ছা আনোয়ার ভাই, আপনি আমাকে আপনার ভাইজানের ঠিকানাটা দিতে পারবেন? অবশ্যই তো। আপনি বাসা যাবেন? আর ওই যে লেক ড্রাইভ রোড 7 নম্বর সেক্টর 48 নম্বর বাসা। আপনার ভাইজানের কোন ফুল পছন্দ? ও ভাইজানের নয়নতারা ফুল খুব পছন্দ। আপনার দোকানে নয়নতারা আছে? আছে তো, এই যে। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ চলে এসো, কেমন? সাবধানে যেও। আচ্ছা আন্টি। হ্যাঁ বলো, কোনো সমস্যা? না, একটা প্রশ্ন করি। করো না। আবির কি জন্মগতভাবে অন্ধ নাকি পরে কিছু ঘটেছিল? না মা, ছোটবেলায় ও রিক্সা থেকে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছিল, দেখে আর দেখতে পায় না। ডাক্তার কি বলেছিল? এর কোন চিকিৎসা নেই? ডাক্তার বলেছে অপারেশন করলে ওর চোখে দেখতে পাবে, কিন্তু অপারেশন করাতে অনেক টাকার দরকার, প্রায় 8 লাখ টাকার মতো। ফুলের দোকান চালিয়ে সংসারই চলে না, আর ওর চোখের অপারেশন তো আমার কাছে স্বপ্ন। আমার এত ভালো ছেলেটার সাথে আল্লাহ কেন ওর সাথে এমন করলো বলতো?
আরে ভেঙে পড়বেন না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আন্টি। আপনারা কি করলেন? সরি স্যার, সরি, আমি আসলে দেখতে পাই নাই। আমার সরি কেন বলতেছেন? হ্যাঁ, আপনি ইচ্ছাকৃতভাবে আমার জুতার মধ্যে পানি ফেলাইছেন। হ্যাঁ, এটা নতুন একটা জুতা, আমি কিছু কত টাকা দাম না জানেন? একটা বিয়ের অনুষ্ঠানে যাবো বলে আমি পড়ছি। আমি সরি স্যার, আমি সত্যি আসলে চোখে দেখতে পাই না, আমি ইচ্ছা করে করিনি স্যার। আপনি চোখে দেখেন না তাহলে ব্যবসা করতে আসছেন কেন? হ্যাঁ, আপনার কেন ব্যবসা করতে হবে? আপনি রাস্তা দাঁড়িয়ে আপনি ভিক্ষা করবেন, আপনি অন্য বাজারে আপনি চলাফেরা করবেন, আসছে ব্যবসা করতে। চুপ করুন, একদম চুপ। আর একটা বাড়তি কথা বলবেন না। উনি আপনাকে সরি বলেছে না? আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। মীরা প্লিজ, আপনি উত্তেজিত হবে না, থাক, দোষটা আমার আসলে। আপনি চুপ থাকুন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। আসছে আরেকজন। স্যার সরি স্যার। এই লোক আপনাকে এত কিছু বললো আর আপনি চুপ করে শুনলেন? কি বলবো বলেন, দোষটা যে আমার। আমি আসলে না বুঝে ওনার গায়ের পর হয়তো পানি ঢেলে দিয়েছি। সবসময় তো আর সেন্স কাজ করে না, আমি আসলে এটাই ডিজার্ভ করি। আপনি কি ডিজার্ভ করেন সেটা মানুষ ঠিক করবে। বাদ দিন না, সবসময় কিছু বলতে পারার মধ্যে কোনো কৃতিত্ব নেই। কিছু কিছু সময় চুপ করে থাকাটা বরং অনেক বড় একটা প্রতিবাদ। হ্যাঁ, আপনি চুপ করেই থাকেন। আপনি মাথাটা ঠান্ডা করেন, ঠিক আছে? আসে নাই? আসলে তো বুঝতে নি। একটু দূরে তাকিয়ে দেখ না আসছে কিনা। ভাইজান আসে নাই, কাছেও না দূরেও না। কি ব্যাপার, তোমারও তো ফোন দিয়ে সারাদিন খুঁজে পাওয়া যায় না, আর আজকে তুমি ফোন দিয়ে আমার সাথে দেখা করতে চাইছো? বলছিলাম না তুমি একদিন আমারে ভালোবাসতে শুরু করবা, টাকা থাকলে ভালোবাসা এইভাবেই আসে। আমাকে 8 লাখ টাকা দিতে পারবেন? 8 লাখ টাকা? আরে তুমি চাইলে তো কোটি টাকা দিতে পারি। কোটি টাকা লাগবে না, 8 লাখ হলে চলবে। আরে এ তো তোমার টাকা। আচ্ছা ঠিক আছে, কালকে আমি ম্যানেজারের হাত দিয়ে নগদ টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমি জানি আপনি কি প্রশ্ন করবেন। আমি আপনাকে বিয়েটা করব, কিন্তু এই টাকা দিয়ে আমি কি করব সেটা আপনি কোনোদিন আমাকে জিজ্ঞাসা করবেন না। আরে এ তো তোমার টাকা, তোমার যা ইচ্ছা হয় করো। তাইলে বিয়ের ডেটটা? আপনার যা ইচ্ছা। টাকাটা রাখুন। আবিরের অপারেশনটা করাবেন। আমি চাই আবির নতুন করে সবকিছু দেখুক। আর একটা অনুরোধ ছিল,
আমি যে টাকাটা দিয়েছি এই বিষয়ে আবির যেন কোনোদিন কিছু না জানতে পারে। থ্যাংক ইউ। মীরা, মীরা আপনি এসছেন? আচ্ছা কি হয়েছিল বলুন তো? আপনি এই কটা দিন আসেননি কেন? আপনি জানেন আমি আপনাকে নিয়ে দুশ্চিন্তা করেছি। কি হলো, কথা বলছেন না কেন? কি হয়েছিল? আমি আর যদি না আসি এখানে? আসবেন না মানে? আর আমি বা কি জিজ্ঞেস করছি? না আসলে আমারই বা কি করার আছে বলেন? ওটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কোনো দোকানে তো আর কোনো কাস্টমার সারা জীবনের জন্য আসে না, তাই না? আমি আপনার জন্য শুধু কাস্টমারই ছিলাম না, আমি তো সেটা বলিনি। আপনি আপনি আমার কাছে শুধু কাস্টমার হতে যাবেন কেন? আপনি আমার কাছে অনেক বেশি কিছু। তার থেকেও কিছু না। আপনি আপনি আজ অন্য একটা পারফিউম দিয়েছেন, অনেক সাজগুজু করেছেন মনে হচ্ছে। আজ বুঝি কোনো স্পেশাল ডে? হ্যাঁ। কি স্পেশাল? দাঁড়ান, আজকে আপনার জন্মদিন? না। তাহলে? কিছু না, আমি আসি। চলে যাবেন? চলে যাচ্ছেন কথা শেষ না করি? শেষ হলে তো শেষ। একটা কিছু লুকোচ্ছেন না? কোনো কিছু ভেতরে চেপে রেখে কষ্ট পেতে হয়, জানেন তো? মুখ ফুটে বলে ফেলে কিন্তু হালকা হওয়া যায়। আমি হালকা হতে চাই না। মানে? আসি। মীরা, আমি কি শুধু একটা বার আপনাকে ছুঁয়ে দেখতে পারি? শুধু একটা বার? আপনি কাঁদছেন? কেন? জানি না। মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। এক্সকিউজ মি, এই তোয়াটা দেখান তো। কোনটা ম্যাম? এই যে কোনটা ম্যাম? ম্যাম, এই তোয়াটা। এটা এইটার, আচ্ছা এটা না তেমন একটা ফ্রেশ না।
এটা ফ্রেশ হবে না, আপনি এক কাজ করেন, আপনাকে আপনাকে এটা দিই, আপনি এটা নিয়ে যান, এটা ফ্রেশ, এটা অনেকক্ষণ ঠিক থাকবে, এটা দিয়ে দিই। ওকে, সাথে সাথে দুলান কবিতা লিখে দেবেন। কবিতা? জি ঠিক আছে, মানে মানে কি নিয়ে কবিতা লিখবো, মানে কার জন্য? জানি না, কেউ একজনকে দিয়ে দেবো। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। ম্যাম, মানে আমি কি আপনাকে চিনি মানে আপনি কি আমার দোকানে আগে কখনো এসেছিলেন এর আগে? হ্যাঁ, আসতাম, প্রায় আসতাম। ও আচ্ছা, একটা সময় ওই চোখে দেখতে পেতাম না, মানে এটা আমার নতুন দোকান। ভালো। আপনার চোখ এখন ঠিক আছে, এটা অপারেশন হয়েছে। কেউ একজন এসেছিল যে আমার দৃষ্টিটা ফেরত দিয়ে গেছে, এটা থ্যাংক ইউ বলার সুযোগ পর্যন্ত দেয়নি। দৃষ্টিটা ফেরত দিয়ে গেল ঠিকই, কিন্তু সেই চলে গেল। কোথায় গেছে? জানি না কোথায় গেছে, আমি তাকে অনেক খুঁজি, জানো, অনেক খুঁজি। দেখলে তো চিনবো না, কিন্তু মন বলে, আমার অনুভূতি দিয়ে আমি তাকে ঠিক অনুভব করে নেব। তার উপস্থিতি টের পেলেই আমি বুঝবো এটা হচ্ছে সেই মানুষ। ওনার গায়ে খুব সুন্দর একটা স্মেল ছিল, ওই স্মেলটা নাকে এলে আমি তাকে ঠিক চিনে ফেলবো। ভেবেছিলাম যে তাকে অনুভব দিয়ে চেনে। হ্যাঁ, কতক্ষণ গাড়িতে বসে রাখছো? ফুল নিছো? কোনটা? এইটা? আরে এত ছোট কেন? ভাই, আপনার দোকানের সবচেয়ে বড় তোড়াটা আমার গাড়িতে উঠিয়ে দেন প্লিজ। জি 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 স্যার। আরে বোকা মেয়ে, তোমার ফুল লাগবে আমাকে বললেই তো হতো, পুরো ফুলের দোকান তোমার জন্য নিয়ে আসতাম। সরি। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো আমি আসতেছি, একটু ওয়েট কর। এনো বিলটা তাড়াতাড়ি দাও। হ্যাঁ দোস্ত, আরে আসছি। টাকা দিতে হবে না ম্যাম, আমরা আমাদের পুরনো কাস্টমারদেরকে একটা অফার দিয়ে থাকি, তাই আজকে এই দোকান থেকে আপনি যে ফুলই নেবেন সেটা একদম ফ্রি, একদম ফ্রি। ম্যাম আপনি গাড়িতে গিয়ে বসুন না, আমি দোকানের সব থেকে বড় বুকেটা আপনার গাড়িতে দিয়ে আসছি। মীরা শুনুন, সব বদলে গেছে না, সব। আমার ঘ্রাণ, আমার শ্রবণ শক্তি, আমার অনুভূতি, সব। আমি ভেবেছিলাম আপনার ওই গায়ের সুন্দর স্মেলটা পেলে আমি আপনাকে ঠিক চিনে নেব, ভেবেছিলাম আপনার কণ্ঠ শুনলে আপনাকে চিনে নেব, কিন্তু না, দৃষ্টি ফিরে পেয়ে সব বদলে গেছে। কেন করলেন এটা? ভালোই তো ছিলাম, চোখে দেখতে পেতাম না, তাতে ক্ষতিটা কি ছিল? অনুভব তো করতে পারতাম। আপনি কেন সেই অনুভূতিটা নষ্ট করে দিলেন? কেন? এখন মনে হচ্ছে আমার বোধহয় অন্ধ থাকাই ভালো ছিল। আপনার গায়ের গন্ধটাও বদলে গেছে। মীরা,
আপনি যান না, আমি ফুল গাড়িতে দিয়ে আসছি।